আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং খুব জনপ্রিয় একটি খাবার চাপার পুলি। এই খাবারটি যে না খেয়েছে তারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেন যে খাবারটা কতটা পরিমাণ মজাদার এবং টেস্টি। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, কারণ সম্পূর্ণ ভিডিওর মধ্যে রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে আমি মাঝারি সাইজে যে চাপা শুটকি রয়েছে সেই শুটকিটা ব্যবহার করেছি। আপনারা বড় শুটকি, ছোট শুটকি যেই শুটকি ইচ্ছা কিন্তু চাপা শুটকি ব্যবহার করতে হবে। চাপা শুটকি ব্যবহার করবেন। আমি এখানে নিয়েছি জালি কুমড়ার পাতা। জালি কুমড়ার পাতা দিয়ে এই পুলিটা রান্না করলে খুবই মজা হয়, খুবই ভালো লাগে। আপনারা চাইলে মিষ্টি কুমড়ার পাতা দিয়েও এই পুলিটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার প্রথম টিপসটি হচ্ছে, আমি এখানে পেঁয়াজ এবং রসুন প্রথমে আমি শিলপাটার মধ্যে আধা ভাঙা করে ভেঙে নিব, মানে বেটে নিব। আপনারা চাইলে এখানে প্রথমে ভুনা করেও নিতে পারেন। তবে যদি প্রথমে ভুনা করে নেন, সেইটা থেকে এই যে শিলপাটার মধ্যে যে আমি বেটে নিয়েছি পেঁয়াজ এবং রসুনটা, এটা খেতেই বেশি ভালো লাগে। এভাবে করলেই বেশি ভালো লাগে। পেঁয়াজ এবং রসুনটা আমি এখানে আধা ভাঙা করে নিয়েছি। আধা ভাঙা করে বেটে নিয়ে তারপরে আমি এই যে চাপা শুটকিটা, এই চাপা শুটকিটাকে আমি আধা ভাঙা করে বেটে নিব। সম্পূর্ণভাবে বেশি বাটবো না। সমস্ত উপকরণগুলো আমি আধা ভাঙা করে ভেঙে নিব কিংবা বেটে নিব। আপনারা চাইলে এটা গ্রাইন্ডারের মধ্যেও করতে পারেন, যাদের ব্লেন্ডার আছে কোনো সমস্যা নেই। তবে এই ধরনের রান্নার মধ্যে আমি শিলপাটাটাই ব্যবহার করি বেশি। এতে করে স্বাদ আমার কাছে খুব ভালো লাগে। সবকিছু আমি পাটার মধ্যে ভালো করে বেটে নিয়েছি। এখন আমি এইগুলোকে ভেজে নিব। তেলের মধ্যে আমি ভেজে নিব। আর আরেকটি কথা হচ্ছে, আপনারা অবশ্যই জালি কুমড়ার পাতাটাকে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। এতে করে পাতাটা সফট হয়ে আসবে। তাহলে আপনারা যখন নাকি পাতার মধ্যে এই পুরটা ব্যবহার করবেন তখন পাতাটা ভেঙে যাবে না বা খুলে যাবে না। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন এবং শুটকির এই মিশ্রণটা। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, এখানে দিয়ে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণে মশলাটা কষানোর জন্য পানি। আমার হাজবেন্ড একেবারেই ঝাল খেতে পারে না, সেজন্য আমি এখানে মরিচের গুঁড়াটা কম ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি এই মশলাটাকে খুব ভালো মতো সময় নিয়ে 10 মিনিট যাবত ভুনে নিব বা ভেজে নিব। 10 মিনিট পর আমার চাপা শুটকির এই পুলিটা তৈরি হয়ে গেছে, পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি পাতার মধ্যে এই পুরটাকে ঠান্ডা করে তারপর ব্যবহার করব। কেউ গরম অবস্থাতেই পাতার মধ্যে ব্যবহার করতে যাবেন না। এতে করে পাতাটা খুব দ্রুত ছিঁড়ে যাবে বা খুলে আসবে। তখন কিন্তু আপনাদের চাপার পুলি একেবারেই হবে না, নষ্ট হয়ে যাবে সবগুলো। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেবার পর এখানে আমি জালি কুমড়ার পাতার মধ্যে ১ চামচ কি ১.৫ চামচ পরিমাণে পুর নিয়ে এখন আমি পাতাটাকে ভাঁজ করে নিলাম। পাতাটা আমি আপনাদেরকে ৩ থেকে ৪ ভাঁজে ভাঁজ করে দেখিয়েছি। ৩ থেকে ৪ টা পাতা ভাঁজ করে দেখিয়েছি। আপনারা আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকম ভাবে ভাঁজ করবেন। মোট কথা, পুর যেন পাতা থেকে বেরিয়ে না আসে। খুব সুন্দর মতো আমি এই পাতাটার মধ্যে পুরগুলো দিয়ে প্রত্যেকটি ভাঁজ করে নিয়েছি। আপনারা চাইলে, অনেকে সুতা ব্যবহার করে, আমি এখানে কোনো সুতা ব্যবহার করিনি, কোনো সুতা ব্যবহার করার প্রয়োজনও নাই। হাতের মধ্যে খুব সুন্দর মতো এভাবে করে ভাঁজ করে বেশ কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন যে এটা একটা শেপের মধ্যে চলে আসবে। ব্যাস, এভাবে আমি সমস্ত চাপার পুলিগুলো তৈরি করে ফেলেছি। এখন আমি এটা ফ্রাই প্যানের মধ্যে ভাজতে যাব। একদম খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি। সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম হয়ে আসার পর আমি এক এক করে সম্পূর্ণ চাপার পুলিগুলো ফ্রাই প্যানের মধ্যে এবার দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ১ম ব্যাচটা রান্না করব ১০ মিনিট। তারপরের ব্যাচ আবার ১০ মিনিট রান্না করব। যেহেতু আমি এখানে কাঁচা পেঁয়াজ, রসুন এবং শুটকিটা বেটে নিয়ে ভুনা করে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমার জাস্ট পাতাটা সিদ্ধ হয়ে আসা পর্যন্তই, অতটুকু সময় আমার এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে আমি চুলার মধ্যে রাখব। ফিরে আসছি ২০ মিনিট পর।
20 মিনিট হয়ে যাবার পর এই যে আমি একটি ভাঁজ তুলে নিয়েছি। আর এখন খুব বেশ সময় নিয়ে উল্টে পাল্টিয়ে আমি এই চাপার পুলিটাকে রান্না করেছিলাম। আর অবশ্যই আরেকটা টিপস হচ্ছে, আপনার এই চুলার লো হিটে এই চাপার পুলিটা ভাজবেন। তাহলে প্রপারলি একদম ভেতর থেকে এবং বাহির থেকে পাতা এবং মসলা দুটোটাই খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে আসবে। এতে করে পাতা পুড়ে যাবে না, যেহেতু পাতাটাও আমরা ভাত দিয়ে খাবো। সেক্ষেত্রে এই যে পাতাটা জাস্ট এরকম যখন কালার চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে চুলার যে সামান্য আঁচ ছিল সেই আঁচের মধ্যেই বসিয়ে রেখেছিলাম। 5 মিনিটের মতো তৈরি হয়ে গিয়েছে আমার একদম ঐতিহ্যবাহী গ্রাম বাংলার চাপা শুটকির চাপার পুলি। আমি মনে করি যে এই খাবারটা মানে এমন কেউ নাই যে খান নাই, আর যারা নাকি খান নাই তারা চেষ্টা করবেন অবশ্যই। যারা খেয়েছেন তারা জানেন যে এই খাবারটা কতটা স্বাদের। মানে আমার বড় আপু এই খাবারটা চাপার পুলি খুবই পছন্দ করে, ও খুবই পছন্দ করে। আজকে বড় আপু থাকলে খুব খুশি হতো। খুবই পছন্দ করে আমার আপু এই খাবারটা। আমরাও খুবই পছন্দ করি, ভীষণ পছন্দ করি। আমি যখন এই চাপার পুলিটা বানিয়েছিলাম তখন লোভ সামলাতে পারিনি, সাথে সাথে গরম ভাত নিয়েছিলাম। আর এই যে সাথে সাথে আমি ভাত মেখে খাচ্ছিলাম। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ কেউ বলতে পারবেন না যে খাবারটা মজা হয়নি। আমাদের দেশের খাবার, আমাদের ঐতিহ্যবাহী খাবার। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।